আমাকে একজন জিজ্ঞাসা করছে, দাদা আমি যাকে ভালোবাসি সেই মানুষটা আদৌ কি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে? এখন সম্পর্কের শুরু, আর এই সম্পর্কের শুরুতে যদি জেনে যাই যে সত্যি করেই মানুষটার প্রচেষ্টা কম, সে সাফল্য পাবে না, তাহলে আমার ভবিষ্যৎটা তো খুব খারাপ হবে। তো আমি কিভাবে চিনবো সেই মানুষটাকে? সরকারি চাকরি পাক না পাক, অন্তত সে নিজের পায়ে দাঁড়াবে এবং অর্থ রোজগার করবে সংসার চালানোর মতো। সেটা সরকারি চাকরির সমতুল্যও হতে পারে। তো সেই সবগুলো কিভাবে জানবো? ঠিক আছে। তো এর উত্তরে আমি 1 2 3 করে কয়েকটা জিনিস বলে দিচ্ছি, একটু ভালোভাবে দেখুন, বুঝতে পারবেন। প্রথমত, যে কোনো পুরুষ বা মেয়ে, সে যার হাতই হোক না কেন, দুটো হাতেই কিন্তু একই রকম সাইন থাকতে হবে। কিছু চিহ্ন আছে যেগুলো দেখলে বোঝাই যায় যে সেই মানুষটা আদৌ জীবনে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে বা দাঁড়াবে কিনা নিজের পায়ে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে তার হাতের গড়নটা তোমাদের দেখতে হবে। হাতের গড়ন মানে হচ্ছে আকৃতি। হাতের আকৃতির এই দু প্রান্তটা দেখবে এইরকম টাইপের আছে কিনা, মানে হাতটা এরকম গোলাকার কিনা। যদি কারো হাত এরকম না হয়ে এরকম সোজা টাইপের হয়, তাহলে কিন্তু মুশকিল, সে কিন্তু স্ট্রাগল করেই কাটিয়ে দেবে সারা জীবন। যদি এইরকম টাইপের হয়, একটু গোল গোল টাইপের হয়, তাহলে কিন্তু তার ধনভাব হাতে ভালো, সে কিন্তু অর্থ রোজগার করবে, তার হাত দিয়ে অনেক টাকা ব্যয়ও হবে। ঠিক আছে, এটা একটা শর্ত গেল। দ্বিতীয় যে শর্তটা, সেটা হচ্ছে প্রত্যেকটা রেখা দেখবে হাতে প্রমিনেন্ট ভাবে আছে কিনা। প্রত্যেকটা রেখা মানে, ধরো প্রধান রেখা হচ্ছে আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, সৌভাগ্য বা অর্থ রেখা, হৃদয় রেখা। এই রেখাগুলো প্রমিনেন্ট ভাবে আছে কিনা, ঠিকঠাক ভাবে আছে কিনা, এটা দেখতে হবে। যদি দেখো যে প্রমিনেন্ট ভাবে নেই, রেখাগুলো হালকা হালকা, তাহলে কিন্তু মুশকিল। তাহলে সেই মানুষের ব্যক্তিত্ব, অর্থাৎ পার্সোনালিটি কিন্তু সত্যি করে খুব একটা বেশি নয়। এবার যে কোনো পুরুষ বা মেয়ে, তাদের হাতে যদি রেখা স্পষ্ট না হয় না, তাদের কি হয়, তারা প্রমিনেন্ট হয় না। শক্ত ডাল আর নরম ডালের মধ্যে পার্থক্যটা কেমন, তুমি কোন ডালটা চয়েস করবে? নিশ্চয়ই শক্তপোক্ত একটা মানুষকে চয়েস করবে জীবনে। ঠিক সেরকম, এবার জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে, সে তোমার হাত ধরে থাকবে, সে তোমার সম্মান রক্ষা করবে। এই সব কিছু যদি চাও, তাহলে কিন্তু তোমায় দেখতে হবে প্রত্যেকটা রেখা আছে কিনা, তার সাথে একটা রবি রেখা আছে কিনা। একটা রবি রেখা কিন্তু স্পষ্টভাবে থাকতে হবে। রবি রেখা ছোট হতে পারে, বড়ও হতে পারে, এরকম টাইপের দেখতেও হতে পারে, কিন্তু একটা স্পষ্ট রবি রেখা থাকা চাই। নেক্সট, এবার প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি দেখো তার হাতের মোটামুটি গ্রহ পর্বতগুলো লক্ষ্য করবে। যদি দেখো বৃহস্পতির ক্ষেত্রটা যথেষ্ট চওড়া, রবির ক্ষেত্রটা যথেষ্ট চওড়া, শনি পর্বতে আড়ি রেখা যদি না থাকে, যদি লম্বা রেখা থাকে, এরকম লম্বা রেখা, রবি রেখা যদি থাকে একটা স্পষ্ট, বৃহস্পতিতে যদি বক্স থাকে, বুধ পর্বতে যদি ছোট একটা বা দুটো রেখা থাকে, বিবাহ রেখা যদি একটাই থাকে এবং স্ট্রং থাকে, তাহলে জানবে মানুষটা জেনুইন এবং জীবনে সে কিন্তু নিজের পায়ে দাঁড়াবে। এই কয়েকটা চিহ্ন যদি থাকে। এবার আরো কিছু চিহ্ন আছে যেগুলো মানুষকে আরো লাকি করে তোলে। যেমন ধরো চন্দ্র পর্বত থেকে কোনো রেখা যদি রবির ক্ষেত্রে জয়েন হয়, অথবা চন্দ্র পর্বত থেকে কোনো রেখা যদি ভাগ্য রেখার সাথে জয়েন হয়, তাহলে কিন্তু অত্যন্ত শুভ। আবার যদি মস্তিষ্ক রেখা হালকা ঢালু হয়, বন্ধুরা এই মস্তিষ্ক রেখা কিন্তু একদম ভালো না, এই প্রান্ত থেকে ও প্রান্ত মানুষগুলো খুব স্বার্থপর হয়। আচ্ছা, যদি হালকা ঢালু হয়, খুব বেশি ঢালু হলে হবে না, যদি ঢালু হয়ে এখানে নেমে যায় তাহলে কিন্তু মুশকিল। সেই মানুষের সাথে থাকা মানে বিপজ্জনক, কারণ সেই মানুষ কিন্তু সবসময়ই ইমোশনাল হয়ে যাবে। কেরিয়ার গড়া তো দূরের কথা, সে ছোট ছোট বিষয়ের দুঃখ পাবে, সে মনে করবে সে জীবনে সব থেকে বেশি দুঃখ তারই। ঠিক আছে, এরকম হলে হবে না। আচ্ছা, এবার কিছু সাইন বলছি। যেমন ধরো শুক্র পর্বতে এই আয়ুরেখার পাশে মার্শাল লাইন থাকবে, সেই মানুষটা তোমার জন্য তত পারফেক্ট যত কিন্তু তোমার আয়ুরেখার পাশে মার্শাল লাইন থাকবে। শুক্র পর্বতে এই জায়গায় কোনো জাল চিহ্ন থাকবে না, ভালো করে শোনো, থাকবে না। জাল চিহ্ন থাকা চলবে না শুক্র পর্বতে। তোমার জন্য পারফেক্ট সেই মানুষ তখনই হবে যখন আমি যে চিহ্নগুলো হাতে বললাম সেগুলো থাকবে। যদি এই চিহ্নগুলোর মধ্যে কোনো চিহ্ন মিসিং থাকে, অসুবিধা নেই, অন্য চিহ্ন দ্বারাও কিন্তু সেগুলো পূরণ হতে পারে। ওকে, এবার কিছু কিছু মানুষ আছে যাদের হাতে একটা লম্বা রবি রেখা আছে, একটা লম্বা বুধ রেখা এইভাবে এসে জয়েন হচ্ছে, তারা তো অসাধারণ ভাবে অর্থ রোজগার করবে, জীবনে অনেক টাকা কামাবে। হ্যাঁ, তাদের হাতের হৃদয় রেখাটা কেমন সেটা এবার দেখতে হবে। যদি দেখো হৃদয় রেখাটা সোজা বৃহস্পতি পর্বতে গেছে, তাহলে সেই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ তোমাকে সুখে রাখার জন্য। আর যদি দেখো হৃদয় রেখা এইভাবে বেঁকে গেছে শনি পর্বতের দিকে, এইভাবে হেলে গেছে, তাহলে কিন্তু মুশকিল, সে কিন্তু তোমার সাথে স্বার্থের জন্যই মিশবে। ঠিক আছে, যারা নতুন রিলেশনশিপে গেছো বা যারা দীর্ঘদিন ধরে সংসার করছো, তার মানুষটাকে চেনার জন্য এই ভিডিওটা যথেষ্ট। এই ভিডিওয়ে অনেক কিছু ইনফরমেশন আছে,
তোমরা চাইলে জানতে পারো। আর যদি কিছু ইনফরমেশন বা তথ্য তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, কারো যদি কনসাল্ট করতে প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে। আমি ভিডিওটা বাড়ালাম না, দেখা হবে পরের ভিডিওয়ে।